হাই বন্ধুগণ, তোমাদের চ্যালেঞ্জ টিউশনে স্বাগতম জানাই। আজকে আমরা শুরু করছি টেন্সের পার্ট 8 অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে চলো শুরু করি। এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস V1 প্লাস ing প্লাস সিন্স প্লাস অবজেক্ট। এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিছু সময় ধরে কোনো কাজ আগে চলছিল সেই কথাই এখানে বোঝানো হবে। তাহলে চলো শুরু করি। এটাকে আমরা বলবো অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ যেমন সাবজেক্ট নিলাম হি হ্যাড বিন রিডিং এ বুক সিন্স মর্নিং। হি হ্যাড বিন রিডিং এ বুক সিন্স মর্নিং, অর্থাৎ সে সকাল থেকে বইটি পড়ছিল। আর একটা নিয়ে নিই, শি হ্যাড বিন কুকিং ফুড সিন্স 5 PM, অর্থাৎ সে সন্ধ্যা 5টা পর্যন্ত সে কিন্তু খাবারটা রান্না করছিল। তাহলে প্রথমটা হলো আমাদের অ্যাফার্মেটিভ, দুটো আলাদা আলাদা এক্সাম্পল বা উদাহরণ নিলাম। তাহলে এটা আমরা পাস্ট পারফেক্ট টেন্স কে এটা আমরা বলবো অ্যাফার্মেটিভ। এবার যদি আমরা নেগেটিভ করি, নেগেটিভের স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস বিন প্লাস V1 প্লাস ing প্লাস সিন্স প্লাস অবজেক্ট। এটি হবে আমাদের কি নেগেটিভ। তাহলে আগের এক্সাম্পলটাকে নিই, হি হ্যাড নট বিন রিডিং এ বুক সিন্স মর্নিং। হি হ্যাড নট রিডিং এ বুক সিন্স মর্নিং, অর্থাৎ সে সকালে বইটি পড়ছিল না। সেটা নিয়ে হি হ্যাড নট বিন কুকিং ফুড সিন্স 5 অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত কিন্তু করছিল না। তাহলে এটা আমরা দেখলাম অ্যাফার্মেটিভ। তারপর এটা হলো আমাদের নেগেটিভ। যদি আমরা ইন্ট্রোগেটিভ করি, ইন্ট্রোগেটিভ যদি করি তাহলে আমাদের স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস যদি আমরা ইন্ট্রোগেটিভ করি তাহলে হ্যাডকে আমরা আগে নিয়ে আসবো। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস V1 প্লাস ing প্লাস সিন্স প্লাস অবজেক্ট। আর লাস্টে হবে আমাদের জিজ্ঞেস চিহ্ন। এটা হবে না,
তাহলে করি had he তারপরে বিন লাগাবো had he been reading a book since morning, অর্থাৎ সে কি সন্ধ্যায় সকাল পর্যন্ত কি বইটা কি পড়ছিল। যদি আমি বলি had she been cooking food since 5, তাহলে had she cooking food since 5 PM, সে কি সন্ধ্যা 5টা পর্যন্ত কি খাবারটা রান্না করছিল। এটা হলো আমাদের ইন্টারোগেটিভ, প্রশ্ন করার জন্য স্ট্রাকচার ব্যবহার করি। এবার আমাদের দেখব কি, তারপরে আমরা নিব ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ আবার নেগেটিভ। ইন্টারোগেটিভ নেগেটিভ করার জন্য হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস V1 প্লাস আই প্লাস সিন প্লাস অবজেক্ট, আমাদের কি ইন্টারোগেটিভের প্লাস চিহ্ন, জিজ্ঞেস চিহ্ন হবে না কিন্তু। তাহলে he been reading a book since morning, had not he been reading a book since morning, সে কি সকাল থেকে কি ওইটা পড়ছিল না। তারপরে আমরা করব কি had not she been cooking food since 5 PM, লাস্টে জিজ্ঞেস চিহ্ন had not she been cooking food since 5 PM, সে কি সন্ধ্যা 5টা পর্যন্ত খাবার কি রান্না করছিল না। এটাকে আমরা বলছি ইন্টারোগেটিভ নেগেটিভ। তারপরে আমরা চলে আসব WH, এই WH আমরা লিখব WH প্লাস had প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস V1 প্লাস ING প্লাস সেন্স প্লাস অবজেক্ট। এটি যদি করি তাহলে আমাদের কি হবে WH এর স্ট্রাকচার হবে কি। তাহলে কি করব, আগে আমি হয়নি, হয় হ্যাড হি, হয় নিলাম WH, হ্যাড নিলাম, সাবজেক্ট নিলাম হি, তারপরে বিন লাগাবো বিন, তারপরে ভার্ব 1 নম্বর ফর্ম হলো রিডিং এ বুক সিন্স মর্নিং। এখানে গেলাম হয় হ্যাড বিন রিডিং এ বুক সিন্স মর্নিং, সে কেন বইটা সন্ধ্যা থেকে সকাল থেকে পড়ছিল। আর একটা লাগিয়ে নিই, তাহলে হোয়েন লাগাবো হোয়েন হ্যাড সি এর পরে বিন when had she been cooking a
কুকিং ফুড since morning. When had she been cooking a food since morning? Since 5 p.m. তাহলে সে কখন কখন তো হবে না, কারণ যে আমরা এখানে টাইমটা নিয়ে এনেছি, এটা কখন দিয়ে করব না, এখানে টাইম দেওয়া আছে। তাহলে আমাদের কি ও রান্না করছিল, তাহলে এখানে হট লাগাবো। হট হ্যাড শি বিন কুকিং ফুড since 5 p.m. What had she been cooking food since 5 p.m. সে সন্ধ্যা 5টা পর্যন্ত কি রান্না করছিল। তাহলে আমরা দেখলাম পরপর অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ, WH ফ্যামিলি। তাহলে আমি একবার একসঙ্গে করে দিচ্ছি, তোমরা দেখে নাও একসঙ্গে কিভাবে হবে। হি হ্যাড been reading a book since morning। তারপরে হবে he had not been reading a book since morning। প্রশ্ন যদি করি তাহলে কি করব, হ্যাডকে আগে নিয়ে আসবো। হ্যাড হি বিন রিডিং এ বুক সিন্স মর্নিং, জিজ্ঞেস চিহ্ন।